প্রাণবন্ত বনের প্রাণকেন্দ্রে একদল রঙিন ও প্রাণবন্ত পাখি বাস করত, যাকে বলা হয় টুনিটুনি। এই পাখিগুলি তাদের সুরেলা গান এবং আনন্দময় চেতনার জন্য বিখ্যাত ছিল। প্রতিদিন সকালে বন তাদের প্রফুল্ল সুরে জীবন্ত হয়ে উঠত, বাতাসকে সম্প্রীতি এবং আনন্দে ভরিয়ে দিত। এক রৌদ্রোজ্জ্বল সকালে সূর্যের রশ্মি ঘন ছাউনির মধ্য দিয়ে ভেদ করার সাথে সাথে টুনটুনি পাখিরা তাদের প্রিয় মিলনস্থলে জড়ো হয়েছিল, একটি বিশাল পুরানো ওক গাছ। এটি তাদের বার্ষিক সভার সময় ছিল, যেখানে তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিল এবং তাদের দুঃসাহসিক কাজের গল্পগুলি ভাগ করেছিল। আমাদের খাদ্যের একটি নতুন উৎস খুঁজে বের করতে হবে, বলেছেন টুনি, পালের নেতা। আমাদের স্বাভাবিক জায়গায় বেরিগুলি দুষ্প্রাপ্য হয়ে উঠছে এবং আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রত্যেকেরই খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আছে। পাখিরা চুক্তিতে কিচিরমিচির করে, একটি নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা করতে আগ্রহী। টুনি তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে, টিনা, বুদ্ধিমান পেঁচা এবং টিকো, কৌতুকপূর্ণ তোতা, একটি নতুন খাবারের উৎস খুঁজতে যাত্রা শুরু করেছিল। তারা নদী, পর্বত এবং তৃণভূমির উপর দিয়ে উড়ে গেল, বনের প্রতিটি কুঁজো এবং খরগোশ অন্বেষণ করে। ঘন্টার পর ঘন্টা উড়ে যাওয়ার পর তারা বনের এমন একটি অংশে পৌঁছে যায় যা তারা আগে কখনো দেখেনি। এটি অদ্ভুত এবং বহিরাগত গাছপালা দিয়ে ভরা ছিল এবং বাতাস মিষ্টি অমৃতের ঘ্রাণে ঘনছিল। পাখিরা কৌতূহলী এবং উত্তেজিত ছিল, কিচিরমিচির করছিল এবং চারপাশে উঠছিল। ওই ফুলগুলো দেখো, টিকো বলে উঠল। আমি তাদের মতো কিছু দেখিনি। টিনা মাথা নাড়ল, তার তীক্ষ্ণ চোখ এলাকা স্ক্যান করছে। এই গাছপালা আমাদের সমস্যার উত্তর হতে পারে। আমাদের আরও অন্বেষণ করা উচিত। যখন তারা নতুন অঞ্চলের গভীরে প্রবেশ করেছিল, তখন টুনটুনি পাখিরা তাদের দেখা সবচেয়ে সুস্বাদু বেরি দিয়ে ভরা একটি লুকানো গ্রোভের হোঁচ খেয়েছিল। ঝোপগুলো ছিল মোটা, রসালো ফল যা সূর্যের আলোতে চকচক করে। আমরা এটি খুঁজে পেয়েছি, টুনি চিৎকার করে উঠল। আমাদের ঠিক এটাই দরকার ছিল। মিষ্টি, রসালো ফল দিয়ে তাদের পেট ভরে পাখিরা বেরিতে খাওয়া শুরু করে। তারা আনন্দের গান গেয়েছিল এবং গ্রোভের চারপাশে নাচ করেছিল, তাদের আবিষ্কার উদযাপন করেছিল। তাদের পেট ভরা এবং হৃদয় আলো নিয়ে টুনি, টিনা এবং টিকো তাদের পালের কাছে ফিরে গেল সুসংবাদ জানাতে। তারা তাদের দুঃসাহসিক কাজ এবং তারা যে নতুন খাবারের উৎস খুঁজে পেয়েছিল তা বর্ণনা করার সাথে সাথে তাদের উল্লাস ও চিৎকার দিয়ে স্বাগত জানানো হয়েছিল। টুনটুনি পাখির পুরো ঝাঁক লুকানো গ্রোভে উড়ে গেল, যেখানে তারা তাদের সৌভাগ্য উদযাপন করেছে একটি দুর্দান্ত ভোজের সাথে। তারা কৃতজ্ঞতার গান গেয়েছিল এবং তারার নিচে নাচছিল, তাদের প্রফুল্লতা উচ্চতর ছিল। সেই দিন থেকে লুকানো খাঁজ হয়ে ওঠে টুনটুনি পাখির নতুন আবাসস্থল। তারা সুখের সাথে বাস করত, জেনেছিল যে তাদের কাছে ঋতু ধরে থাকার জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। এবং প্রতি বছর তারা তাদের দুর্দান্ত দুঃসাহসিক কাজ এবং সাহসী পাখিদের স্মরণ করে যারা তাদের নতুন আশ্রয়ে নিয়ে গিয়েছিল। টুনি, টিনা এবং টিকোর দুর্দান্ত অ্যাডভেঞ্চারের গল্প টুনি পাখিদের মধ্যে একটি কিংবদন্তি হয়ে উঠেছে। পিতামাতারা তাদের বাচ্চাদের গল্পটি বলেছিল তাদের সাহস, বন্ধুত্ব এবং অন্বেষণের গুরুত্ব শেখায়। এবং তাই টুনটুনি পাখিদের সুর বনে পূর্ণ হতে থাকে, তাদের অদম্য চেতনার প্রমাণ এবং তারা তাদের চারপাশের বিশ্বে যে আনন্দ নিয়ে এসেছিল। বিশাল পুরানো ওক গাছ, যেখানে এটি সব শুরু হয়েছিল, লম্বা এবং গর্বিত, টুনটুনি পাখিদের অবিশ্বাস্য যাত্রার নীরব সাক্ষী। টুনটুনি পাখিরা মিলেমিশে বসবাস করত, তাদের হৃদয় সবসময় নতুন অ্যাডভেঞ্চার এবং আবিষ্কারের জন্য উন্মুক্ত। এবং তাদের সুখ এবং ঐক্যের গানগুলি বনের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল, সবাইকে মনে করিয়ে দেয় যে একসাথে তারা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে।